নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি চানা পনির। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে আমি কাবলি চানাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাবলি চানা। এখানে আমি 200 গ্রাম কাবলি চানা নিয়েছি। কাবলি চানাগুলোকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ জল। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এখন আমি কাবলি চানাগুলো সেদ্ধ করে নেব। ছোলাগুলো সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 টিস্পুন পোস্ত, 5-6টা কাজু বাদাম আর 1 টিস্পুন চারমগজ। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, কাবলি চানাগুলোকে সেদ্ধ করার জন্য আমি ঢেকে দিয়েছিলাম, আর এই দেখুন কাবলি চানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কাবলি চানাগুলোকে নামিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব। পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। পনির ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নেব। আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, চারমগজ আর কাজু বাদাম বাটা। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা একটু কমিয়ে দেব। আমি কাবলি চানাগুলো সেদ্ধ করার সময় নুন দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। টক দইটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন, মশলার থেকে আবার তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আবার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কাবলি চানা। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কসুরি মেথি। কসুরি মেথিটাকে হাত দিয়ে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। কসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি চানা পনির। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই চানা পনির। তৈরি হয়ে গেল চানা পনির।